আমরা মনে করি কেবল গুনাহ করলেই বিপদ আসে, কিন্তু না। কখনো কখনো পতন শুরু হয় ইবাদত থেকেই, যখন আপনার অন্তরে ইবাদতের প্রকৃত অর্থ কলুষিত হয়ে যায়। আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, নফসের সাথে লড়ছেন, ধৈর্য ধরছেন, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ আপনার ভেতরে এক গোপন কণ্ঠস্বর বলে ওঠে, আমি অনেক পরিশ্রম করেছি, আমার জীবনের সিংহভাগ সময় ইবাদতে কাটিয়েছি, অন্যরা যখন ভোগবিলাসে মত্ত আমি তখন ত্যাগ করেছি, তবে কেন আমি রেজাল্ট পাচ্ছি না? কেন এখনো রহমতের দরজা খুলছে না? কেন আমার বিপদ কাটছে না? এখানেই আসল বিপদ। আপনি ইবাদত ত্যাগ করেননি, কিন্তু ইবাদতকে দাসত্ব থেকে পাওনা আদায়ের দাবিতে রূপান্তর করেছেন। আপনি আর নিজেকে আল্লাহর মুখাপেক্ষী ফকির মনে করছেন না, বরং অবচেতনভাবে মনে করছেন আপনার এই আমলগুলোই আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। এটি মানুষের যুক্তি হতে পারে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের নাম দাসত্ব। একজন সঠিক বান্দার কাজ হলো ইবাদত করা, কারণ সে নিঃস্ব, কোনো পাওনা আদায়ের জন্য ইবাদত নয়। দুটি হৃদয়ের পার্থক্য লক্ষ্য করুন। একদল বলে, হে রব, আমি নিঃস্ব, আমার দোয়া আপনার দান, আমার ইবাদত আপনার দান, দিলে আপনার মেহেরবানি, না দিলে আপনার হিকমত, সে হলো আসল বান্দা। অন্য দল অবচেতনভাবে বলে, আমি যা করার তা তো করেছি, তবে ফলাফল আসতে দেরি কেন, সে হলো সওদাগর। নিজের নফসকে স্পষ্ট করে বলুন, নেক আমল আপনার কোনো সঞ্চয় নয়, ইবাদতের জন্য কষ্ট করা কোনো বিনিময় মূল্য নয়। দিনের পথে দীর্ঘ সময় থাকলেই আল্লাহর উপর আপনার কোনো অধিকার তৈরি হয়ে যায় না। মনে রাখবেন, হেদায়ত আল্লাহর দান, টিকে থাকা আল্লাহর দান, এমনকি আমল করার তাওফিকও পাওয়াটাও আল্লাহর দান। আপনি আল্লাহর দেওয়া সম্পদ দিয়েই আল্লাহর দরবারে গিয়েছেন, তবে সেই সম্পদ দেখিয়ে তার উপর দাবি খাটানোর কোনো মানে হয় না। হয়তো আপনার দোয়া কবুল হতে দেরি হওয়াটা কোনো অভিশাপ নয়, বরং আল্লাহর এক বিশাল রহমত। তিনি আপনার মন থেকে এই পাওনাদার হওয়ার রোগটি দূর করতে চাচ্ছেন। তিনি আপনাকে দরজায় দাঁড় করিয়ে রেখে শেখাচ্ছেন যে আপনি আপনার শক্তিতে নয়, বরং তার দয়ায় টিকে আছেন। আজই তওবা করুন, শুধু গুনাহ থেকে নয়, বরং নিজের আমলের উপর ভরসা করা থেকে। বলুন, ইয়া রব, আমার এই সব আমল আপনারই দান। আমি আপনার কাছে নিজের আমল নিয়ে আসিনি, এসেছি নিজের অভাব নিয়ে। আপনি দিলে আপনার দয়া, না দিলে আপনার বিচার। আমি আপনার নগণ্য এক গোলাম।